এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি দিন নেই। সংযুক্ত আরব আমিরাতের দুই শহর দুবাই এবং আবুধাবিতে আগামী 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। মহাদেশীয় আসরে এখন পর্যন্ত 3 বার 2012, 2016 এবং 2018 সালে ফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে কখনোই শিরোপার স্বাদ গ্রহণ করতে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোষানোর লক্ষ্যেই যাচ্ছে টাইগাররা। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবার এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 8 জাতির এই টুর্নামেন্টে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, যেখানে লিটন মোস্তাফিজদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আগামী 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে শুরু হবে টাইগারদের অভিযান। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং 16 সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল। এশিয়া কাপকে সামনে রেখে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে এই স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। চলুন এক নজরে দেখে নেই এশিয়া কাপে কারা হতে পারেন টাইগারদের ট্রাম্প কার্ড। প্রথমে আসা যাক তানজিদ হাসান তামিমের কথায়। বাংলাদেশের ব্যাটিংয়ে নতুন দিগন্ত ওপেনার তানজিদ হাসান তামিম। এই বাঁহাতি ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং পাওয়ার প্লেতে 6 হিটিং ক্ষমতা তাকে এক্স ফ্যাক্টর করে তুলেছে। এবছর 11 ম্যাচে 31 গড়ে 310 রান করেছেন, 150.48 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের নিদর্শন তাই এশিয়া কাপে হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড। এরপরেই রিশাদ হোসেন। বর্তমান বাংলাদেশের স্পিন আক্রমণের মূল চাবিকাঠি রিশাদ হোসেন। এই লেগ স্পিনার আরব আমিরাতের বিপক্ষে সূক্ষ্ম পিচে বেশ কার্যকরী হতে পারে। তার গুগলি এবং ফিলিপার বিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করতে পারে। রিশাদ ভালো কিছু করলে বাংলাদেশের বোলিং ইউনিট অপ্রতিরোধ্য হয়ে উঠবে। এরপরেই থাকছে জাকের আলী অনিক। জাকের আলী অনিক মিডল অর্ডারে একজন শক্তিশালী ফিনিশার। তার স্ট্রাইক রেট 145-এর উপরে, যা টি-20 ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেসারে শান্ত থেকে বড় শট খেলতে পারেন। আরব আমিরাতের স্পিন ফ্রেন্ডলি পিচে তার সুইপ এবং লফটেড কাভার ড্রাইভ স্পিনারদের বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়া ডেথ ওভারে বিস্ফোরক ব্যাটিং জাকেরের প্রতি প্রত্যাশা বাড়াবে।